to a full delivery. A googly from Rashid Khan. In the air, straight to the fielder. আমরা বিশ্বাস করি যে দেশের এবং ক্রিকেটের আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা এই জন্য যে আপনাদের মাধ্যমে মানুষ সাধারণ ক্রিকেট জাকের সোহান বাদ ফিনিশিংয়ে সাব্বির নাসির ক্যাপ্টেন লিটন দাসকে করে একই বলেন আমিনুল ইসলাম বুলবুল। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভয়ানক ব্যাটিং ব্যর্থতার পর বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন। জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান এই দুইজন ব্যাটারকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মূলত আফগানিস্তানের সাথে সিরিজে টি-20তে ভালো করেছিল সোহান, তবে ওয়ানডে টানা 2 ম্যাচে নিজের জাত চেনাতে পারেনি এই ব্যাটার এবং আফগানিস্তানের সিরিজে এবং এশিয়া কাপে সব দিকেই খারাপ পারফরমেন্স করেছে জাকের আলী অনিক। তাকে টিম থেকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট, আর তাদের জায়গায় ফিরে এসেছেন অভিজ্ঞ 2 তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান ও নাসির হোসেন। টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন মিডল অর্ডারের শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন বাংলাদেশ দলে ফিনিশার হিসেবে সাব্বির নাসিরই সর্বোচ্চ কার্যকর। ক্যাপ্টেন লিটন দাসের সাথে এই দুজন থাকলে দল অনেক বড় ব্যালেন্স হয়ে থাকবে। তিনি আরো বলেন লিটন এখন পরিণত হয়েছে নেতায়, ওর হাতে এমন দল থাকলে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট হাউস থেকে বাঁচতে পারবে বাংলাদেশ। তো দর্শক সবার চোখ এখন তৃতীয় ওডিআই দেখার বিষয়, সাব্বির নাসিরের জুটি কি ফিরিয়ে আনতে পারবে টাইগারদের জয়, লজ্জার হাত থেকে বাঁচাতে পারবে বাংলাদেশকে ক্যাপ্টেন লিটন দাস? কি মনে হয় আপনাদের? জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।